ইরাকে যুক্তরাষ্ট্র সৌদির হামলায় যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কায় গোটা মধ্যপ্রাচ্য। বিভিন্ন গণমাধ্যমের খবর, আক্রমণে হতাহতের সংখ্যা বেড়েছে। নিহতদের মধ্যে ইরানের আইআরজিসির কয়েকজন সদস্য আছেন বলেও জানা গেছে। একে নিজেদের সার্বভৌমত্বের ওপর বিপজ্জনক আক্রমণ হিসেবে উল্লেখ করে কড়া নিন্দা জানিয়েছে বাগদাদ ও তেহরান। হরমুজ প্রণালী ঘিরেও প্রতিদিন বাড়ছে উত্তেজনার পারদ। ইরানি বন্দরের উদ্দেশ্যে যাওয়া ২০টি বাণিজ্যিক জাহাজ ঘুরিয়ে দেওয়ার দাবি করেছে মার্কিন সেন্টকম। এছাড়া ২টি জাহাজ থামিয়ে দিয়েছে এবং আরও ২টিতে উঠে তল্লাশি চালিয়েছে মার্কিন সেনারা। এমন অবস্থায় প্রণালীতে নিজের অবস্থান কঠোর করেছে ইরানও। আইআরজিসির সতর্কবার্তা উপেক্ষা করায় প্রণালীতে ৩টি তেলবাহী ট্যাংকার থামিয়ে দেওয়ার দাবি করেছে তারা। তেহরানের ওপর একযোগে সামরিক ও অর্থনৈতিক চাপ বাড়াচ্ছে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের ইরানে কঠোর আঘাত হানার হুমকি দিয়ে বলেছেন, এবার আঘাত হানার পালা যুক্তরাষ্ট্রের। এরই মধ্যে তেহরানের ছায়া তেল নৌবহর, 10টি প্রতিষ্ঠান ও 8টি তেলবাহী ট্যাংকারের ওপর নতুন নিষেধাজ্ঞা জারি করেছে ওয়াশিংটন। ইরান ইস্যুতে মার্কিন প্রশাসনের সাথে টানাপোড়েনের মধ্যেই ওয়াশিংটন সফরে আছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। বুধবার প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে বৈঠক করেছেন তিনি। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।